নমস্কার, শুভ সন্ধ্যা। আজ মহানবমী। আপনাদের সকলকে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির তরফ থেকে স্বাগত জানাই। আপনারা সবাই এই কদিন আমাদের সাথে রয়েছেন, আমাদের খুব ভালো লাগছে। আজকে অনুষ্ঠানের শেষ পর্ব, আমাদের এই 4 দিনের অনুষ্ঠান আজকে দিয়ে আমরা শেষ করব। আমরা দেখলাম যে আমরা কিন্তু সন্ধ্যেবেলাটা বেশ ভালোই কাটালাম, আনন্দে কাটাচ্ছি। ঈশ্বরকে নিয়ে কিন্তু আনন্দ করা যায়, এবং আমি যদি একা একা আনন্দ করতাম হয়তো হতো, কিন্তু এই যে সবাই মিলে আনন্দ করতে পারছি, এর জন্য কিন্তু আমাদের কোনো খরচ করতে হলো না, টাকা পয়সা খরচ করতে হলো না। কিন্তু আমরা দেখলাম যে টাকা পয়সা খরচ না করেও আনন্দ করা যায়। আসল হচ্ছে ভেতরের ইচ্ছা যে আমি সবাইকে নিয়ে আনন্দ করব, আমরা মেতে উঠবো, এটা হচ্ছে আসল ইচ্ছা। আমরা সেটা চাই না। আমরা সব সময় আমাদের ভাবি যে মানে একজন আনন্দ করছে, আমি শুধু আনন্দ করব, আমি ভালো থাকবো। আমরা 5 জনকে নিয়ে আনন্দ করতে পারি না, সবাইকে নিয়ে আনন্দে থাকতে পারি না। আমি সব সময় দেখি আমি কিসে আনন্দ পাবো, আমি কিসে ভালো থাকবো, সেটাই আমাদের একমাত্র টার্গেট হয়। কিন্তু আমরা দেখলাম যে আমরা সবাই মিলে আনন্দ করতে পারছি, ভালো থাকতে পারছি। ঈশ্বরই হচ্ছে এমন একটা পথ যেখানে সবার মিলন ক্ষেত্র। আমরা কিন্তু এই পথে এসে দেখলাম যে দেশ বিদেশের নানা জায়গায়, কোথায় গুয়াহাটি, কোথায় ইন্দোনেশিয়া, কোথায় আমেরিকা, কোথায় নেদারল্যান্ড, কোথায় বেনারস, সব জায়গা থেকে আমরা মানুষেরা একত্রিত হয়ে এখানে একসাথে কিন্তু এই কদিন সুন্দর করে কাটালাম। তাই ঈশ্বর হচ্ছে সেই মিলন ক্ষেত্র যেখানে আমরা সবাই এক হতে পারি। বাইরে দিয়ে যেই এক হওয়া, সেই এক হওয়ায় বিচ্ছেদ আছে, সেই এক হওয়ায় কষ্ট আছে। সেইখানে আমরা বহির্জগতে যখন আমরা এক হতে যাই, তখন আবার দেখি যে আমার থেকে কেউ কেউ সরেও গেছে, সবাই আমার সাথে সব সময় থাকে না। কিন্তু ঈশ্বর এমনই এক মিলন ক্ষেত্র যাকে কেন্দ্র করে আমরা যখন মিলি, আমরা যখন একত্রিত হই, সেখানে কোনো বিচ্ছেদ নেই, সেখানে কোনো দূরত্ব নেই, সেখানে আমরা সবাই ভেতর থেকে এক হতে পারি। তাই আসুন আজকে সন্ধে আমরা সুন্দরভাবে একসাথে কাটাই। আজকের সন্ধেটা আমি শুরু করব। আমার সাথে রয়েছে শ্রীমতী রঞ্জিতা পুরকায়স্থ, আমার সাথে রয়েছে ব্রহ্মচারিণী মীরামা, আমার সাথে রয়েছে চিকা জোহেরা। ওরা সবাই একে একে অনুষ্ঠানে যোগদান করবে। আজকে সন্ধ্যের অনুষ্ঠান আমি শুরু করব সঙ্গীত দিয়ে। রঞ্জিতা পুরকায়স্থের দ্বারা আমি ওনাকে অনুরোধ করব, উনি গুয়াহাটিতে থাকেন, বহু বছর ধরে আমাদের সঙ্গে রয়েছেন, ভগবানকে খুব ভালোবাসেন। আমি ওনাকে অনুরোধ করব একটি সঙ্গীত পরিবেশন করার জন্যে। শ্রীমতী রঞ্জিতা পুরকায়স্থ। আজ শুভ নবমী উপলক্ষে সকলকে আমার শুভেচ্ছা এবং প্রণাম জানিয়ে আগমনীর গান দিয়ে আমি শুরু করছি।
অসংখ্য ধন্যবাদ শ্রীমতী রঞ্জিতা পুরকায়স্থকে। আমরা খুব সুন্দর ওনার কণ্ঠে সঙ্গীত শুনলাম। এখন আমরা পরবর্তী পর্বে যাই। আমাদের সঙ্গে রয়েছে ব্রহ্মচারিণী মীরা মা। মীরা মা বালিতে থাকে, ইন্দোনেশিয়ায়। ওখানে ও আশ্রম তৈরি করছে, ওখানে ও খুব সুন্দরভাবে কাজ করছে। বহু বছর ধরে আমাদের সাথে রয়েছেন মীরা মা। উনি খুব সুন্দর চারিদিকে বেদান্ত প্রচার করছেন, মানুষের কাছে বলছেন। ওনার জীবনটা এই পথেই উনি ডেডিকেট করেছেন। উনি ভগবানের সঙ্গে রয়েছেন, ভগবানকেও ওনাদের ওখানে নিয়ে গেছিলেন, খুব সুন্দরভাবে যত্ন করে রেখেছিলেন এবং ওখানে খুব ভালো কাজ হয়েছে মানুষের মাঝখানে। তাই আমরা এখন মীরা মার মুখে একটু এই আধ্যাত্মিক আলোচনা শুনবো। So Mira Ma, I am requesting you to deliver a speech to tell about whatever you are doing, to tell about spirituality, about Vedanta. Mira Ma. Yeah. Pranam Bhagwan, Pranam Guruma, Sobai Pranam. I apologize, I cannot speak Bangla, but I will try to explain and sharing a little bit of what I understood and realized for the past 4 years being with Bhagwan. Today is our last day of worshipping Durga Puja. Many times we heard Bhagwan always said that pray to mother, pray to mothers. But now the question comes, why we are worshipping mothers? And who is mother? And what is the really meaning of mothers? Why we worshipping her? We all know that Ramakrishna also worship Kali Mother. And why should mother be worshipped? We are from a non-Indian Hindu background. So
I grew up spending a lot of time at the church. We went about distributing Bibles, spending a lot of time at the church. But without a right guidance from an enlightened soul or guru master, it doesn't make anyone realize God. What we grow by from that background, only ego grows. I noticed that we develop racism, and often we insulted Hinduism. Also, we laugh at people that worshiping the blue idols with many hands, including myself, because that was my ignorance that no one explained to me. There is no knowledge about Hinduism at all. But after I met Bhagwan, and only by grace of Bhagwan, I understand that our mind is very restless and turbulent all the time, and it is really hard to control. It's just like controlling the wind. Basically, our action, our physical emotion, are manifestation of our mind and mental reactions. Mind, we have to really become and to be firm and knowledgeable. Emotion also need to be controlled. To focus on unmanifested or formless is not very easy. With the limitation of our mind, human, we depending of our five senses to search God. By this way, we can only understand very, very little about what is God. But the highest and the easiest way we can only imagine is the love from our mothers. I believe since everyone has a mother, is the easiest in the form we can perceive. We choose mother to represent all in one. A loving mother with her unconditional love, caring, the giver, the creator, the one that we can count on, our mother, the one that always be there for us, the one that most generous one, and the one that all children needed. Mother loves make us forget our suffering. Mother help us to ease our worldly pain. Mother also make us to remember how pure is pure love. Mother is the one that brought us here in this world. In Vedanta, Vedanta said that prana, sakti, is the principle of life. All motion in the body or everywhere else is the work of prana. Bhagwan always said that everything is mother. It's greater than akasha. Everything lives because of prana. Prana is sakti. Sakti is the mother. Sakti is in the mother, in the father, in the sister, in the teacher, in me and in you. Prana is the knower. Mother is the center of our family and our highest ideal. Mother is the representative of God. God is the mother of universe. Mother is both personal and absolute. At the end, just like what Bhagwan said, mother is in everything. Mother is seen as a form and formless. Mother is fullness. Mother is also emptiness. What I can understood and what that I've been learned and realized is we are in the path of realization, non-dualism. Our ego said that we don't need to worship, we don't need to do ritual. But until your guru said that you go beyond the three guna, we're still doing that. We all know that Ramakrishna is worshipping Kali Mother. And what can I understand is without being a child, we cannot realize a mother. In the same thing that without being a devotee of Bhagwan, we cannot realize who is Bhagwan. Even yet, we can only understand and realize very little. So in this moment, let us pray together so Mother can grant us liberation and supreme bliss, grant us freedom, victory, and destroy of our ego. Let us all also pray to Bhagwan. It is our mother that we do not want this bodily comfort. So we do not want this craft name. We do not want fame. We do not want power. But we only want you, Mother. Let us just want you only.
And Mother, let us have a pure love, just like you have, just like how you love us, just like how Bhagwan loved us. Mother, let us see all as the Divine Mother. Mother, you are everything. Bhagwan, you are everything. Everything is in your hand. Mother, I understand that you definitely free us from sorrow. Mother is our Bhagwan is our mother. The love which Bhagwan gave us has made us that we are now, and we don't even know how to pay back to Bhagwan. We don't even know, we can never repay Bhagwan. If anyone could see Bhagwan as their mother, they will definitely realize Bhagwan is the mother, and will realize mother, because Bhagwan is the mother of universe. At last, my words from tonight. May this celebration of Mother awaken all of us to realize more about Mother. Mother is within us, and give us deep understanding to all of us that this ritual is just a tool to help us to be more humble, more surrender, and this is just the journey for us to grow, to be perfect and pure, so we can be one with Divine Mothers, our Bhagwan. My pranam to Bhagwan and to all with all of my love. Jai Bhagwan, Donabat. Thank you. Thank you, Meerama. It's beautiful to hear about mother from you. It's really true that we should have that unconditional love. আমাদের খুব ভালো লাগলো, আমরা মীরামার থেকে শুনলাম যে ঈশ্বরকে, মাকে কি করে ভালোবাসতে হয়, মাকে ভালোবাসার পেছনে যেন কোনো শর্ত না থাকে, মাকে আমরা যদি ঠিক ঠিক ভালোবাসতে পারি একটা বাচ্চার মতো, তখনই আমি মাকে পেতে পারি, এছাড়া নয়। আমরা যদি আমাদের ভেতরে যদি ইগো থাকে, আমাদের ভেতরে যদি অহংকার থাকে, তাহলে কিন্তু আমরা মাকে পাবো না। সুতরাং মাকে ভালোবাসতে গেলে নিজের সবটুকু দিয়ে আনকন্ডিশনালি পিওরলি তাকে ভালোবাসতে হবে, এটাই হচ্ছে মায়ের প্রতি আমাদের ভালোবাসা। আমাদের মাঝখানে উপস্থিত হয়েছেন স্বামী ভাস্করানন্দ মহারাজ, আমরা তার মুখে কথা শুনবো। তার আগে আমরা শুনে নেব একটি সঙ্গীত চিকার থেকে। চিকা ইন্দোনেশিয়ায় থাকে, জাকার্তাতে। So I request Chika to sing a song, Chika Joera from Jakarta. Pranam Bhagwan, Pranam Guruma, Pranam to you all. I will sing this song on behalf of all IVS Indonesia devotees and dedicate it to Bhagwan with love. I'm the light of my soul. I am the light of my soul. I am You are the light of my soul. You are the light of my soul. You are the light Bhagwan, you are the light of my soul, the light of our soul, and the light to the world. You are Jai Bhagwan.
It's beautiful, Chika. Thanks a lot. This is the love. This is love for Bhagavan that you sang so nicely, and I have heard that means for the first time when you all were singing together, it were beautiful, and you were representing everybody. So it's just beautiful, beyond of any explanation. Thank you. আমরা আমাদের পরবর্তী অনুষ্ঠানে চলে যাই। আমাদের মাঝখানে আছেন স্বামী ভাস্করানন্দ মহারাজ। উনি ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির সিনিয়র সন্ন্যাসী। উনি প্রথম থেকে বেদান্ত সোসাইটি শুরু থেকে উনি বেদান্ত সোসাইটির সাথে রয়েছেন। বেদান্ত সোসাইটি তৈরি হওয়ার থেকে ওনারাই প্রথম থেকে ওনারাই সেই পিলার যার উপরে দাঁড়িয়ে আছে বেদান্ত সোসাইটি। আমাদের অনেক আশ্রমের পেছনে স্বামীজির অনেক অবদান আছে। তাই স্বামীজি গুয়াহাটিতে থাকেন, আমি স্বামীজিকে অনুরোধ করব উনি একটু বক্তব্য রাখবেন। স্বামী ভাস্করানন্দ মহারাজ। সবাইকে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির তরফ থেকে শুভ নবমী এবং অগ্রিম দশমীর শুভেচ্ছা থাকলো। এবার একটু পুজোর আমাদের আবহাওয়াটা একটু ব্যতিক্রম আবহাওয়া। এটা একদম ফার্স্ট টাইম আমাদের জীবনে আসলো, এর আগে আমরা পাইনি, এবং এটা কিছুটা মানিয়ে নিতে আমাদের কঠিন হচ্ছে, কেন আমরা কিছুটা অভ্যস্ত। পুজো কিন্তু হচ্ছে, পুজো হচ্ছে তা না, পুজো হচ্ছে, কিন্তু আমরা বেশি হই হুল্লোড় করতে আমাদের একটু অভ্যস্ত। আমরা এইভাবেই করে আসছিলাম, এবার জন্য একটু পজ হয়ে গেল, তার জন্য একটু মনে কষ্ট হচ্ছে, বেদনা হচ্ছে। কয়েকদিন আগে নেটে একজনের কথা, কোনো রাজনৈতিক নেতার বা কোনো এক বিশেষ ব্যক্তির একটা কথা আমি শুনলাম। তিনি অ্যাপিল করছেন এবার সবাই মিলে আমরা দুর্গাপুজো করি, দুর্গা উৎসব যেন না করি। আমার তখন মনে হলো, তাহলে এতদিন আমরা দুর্গা পুজো করিনি, দুর্গা উৎসব করেছি, তাহলে এবার যেন ঠিক ঠিক পুজো আমরা করতে পারবো। মানে এবার এতদিন আমরা করেছি মাকে ধরে, কিছুটা হই হুল্লোড় করেছি, কিছুটা মা বাদ পড়িয়েছিলেন। এবার মনে হচ্ছে হই হুল্লোড়টা বাদ পড়েছে, মাকে এবার আমরা মার দিকে ফোকাস। মনে কষ্ট হচ্ছে, কিন্তু পুজো হচ্ছে, সব প্যান্ডেল দেখছি ছোট করে মূর্তি হচ্ছে, পুজো হচ্ছে। এটা একটা খুব ভালো যে এবার আমরা মার দিকে ফোকাস। কেন? পড়া প্রকৃতির মার করেছে, না হলে তো আমরা আমাদের দৃষ্টি ঘুরতো না। আমরা দুর্গা উৎসবই করতে আমরা অভ্যস্ত ছিলাম, উৎসব মাকে ধরে। কিন্তু ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন বুড়ি ছুঁয়ে খেলা, কিন্তু বুড়ি ছুঁয়ে খেলাটাই হচ্ছিল বুড়িটাকে বাদ করে। এবার যেন খেলাটাকে বাদ ফেলে দিয়েছে, আমাদের প্রকৃতি করে দিয়েছে। কেন? মা হতে দেখছেন যে যাকে নিয়ে পুজো তাকে কিছুটা ব্রাত্য রাখা হয়েছে। এজন্য একটু যেন মায়ের ইচ্ছা, সবই তারই ইচ্ছা, যেন এবার আমাদের দৃষ্টি যেন মায়ের দিকে পড়ে। মা তো চায় ভক্ত যেন তার দিকে তাকায়। আমরা সবাই চাই, কিন্তু আমরা যে পুজোর সময় যাই, অ্যাকচুয়ালি আমি নিজেকে দেখাতে চাই, আমাকে সবাই দেখুক, কিন্তু যার পুজো তাকে দেখতে চাই না, তাকে দেখি না। তো মা এবার বলছেন যে এবার আমাকে একটু দেখো, আমার দিকে তাকাও। কেন? তুমি পুজো আনন্দ তখনই পাবে, আমাকে ধরেই আনন্দ পাবে। মা গো আনন্দময়ী, নিরানন্দ করো না। তো আমরা আনন্দময়ী, আমরা গানটা গাইছি, রামপ্রসাদের গান, কিন্তু গানটা আমরা কিন্তু বোধ করছি না, মাকে তো ডাকছি না। তো
এই জন্যই মা আমাদের নিরানন্দ ফেলে দিয়েছেন, ডাকার মতো ডাকা হচ্ছে না। এই দুর্গা উৎসব একটা, এই যে দুর্গাপুজো একটা বিশেষ মানে একটা, এটা একটা, আমি করোনার সিচুয়েশন নিয়ে বললাম তো, একটা বিশেষ একটা মেসেজ দেয়, সাম্যবাদের মেসেজ দেয়। আমরা দেখি দুর্গাপুজোতে সবকিছুর যুক্ত হতো, মানে আমাদের শাস্ত্র যা যা মানে দুর্গাপুজোয় বিধি নিষেধ করা হয়েছে, বিধি হিসাবে যা বলছি, সবকিছু এখানে কিন্তু মানে যুক্ত করা হয়েছে, মানে কোনো কিছুকে বাদ দেওয়া নয়, কোনো কিছুকে বাদ দেওয়া নয়, সবকিছু অ্যাড হয়েছে। মানে আপনি বাইরের থেকে কাউকে ছাড়তে পারবেন, সবাইকে সবাইকে নিয়েই করতে হবে। এবং আমরা যে মূর্তিটা দেখি সেখানে সবকিছু আছে, সবকিছু আছে। সেখানে একটা অসুরও আছে, মহিষও আছে, সেই একটা ইঁদুরও আছে, সাপও আছে। এবং আপনার অঞ্জলি কিন্তু সব জায়গায় পড়ছে, শুধু মায়ের কাছে পড়ছে না, সবকিছু পড়ছে। কেন? যিনি সৃষ্টি করেছেন তার সৃষ্টি করার সময় খুব দরদ দিয়ে করেছে, সেই মমতা তার ছিল। সেই মসুরকে হিংস্র রূপটাকে ফোটাতে গিয়ে তো এখানেও সেম দরদ ছিল। তো এখানে শিক্ষা হচ্ছে যে তারই সৃষ্টি। আজকে যদি আমাদের এই সিচুয়েশনটা আসছে, তিনি নিশ্চয়ই তিনি একটা ক্রিয়েট করেছেন কিছু একটা উদ্দেশ্য, এবং উদ্দেশ্য আমরা বুঝতে পারছি যে আমরা যেন অন্তর্দৃষ্টি আমাদের জাগে, আমরা যেন ঘরে ফিরতে পারিনি। সেদিনই বলছিলাম, আমি যখন ষষ্ঠী দিন আমি ফিরছিলাম কোন একটা জায়গার থেকে, মূর্তি এবং প্যান্ডেল দেখে মনে হচ্ছিল আমরা যেন অনেক পুরনো জায়গায় চলে গেছি, 100 বছর পুরনো চলে গেছি। এবং পুরনো গেছি মানে কি অ্যাকচুয়ালি পুরনো না, মানে অনেক কিছু পিছিয়ে গেছি বলে ভাবছি, কিন্তু পিছিয়ে নই। আমরা আমরা ওই রুটেতে আসার জন্য একটা আমাদের প্রকৃতি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, ফোর্স করছেন, রুটে আসো, মূলে আসো। আড়ম্বরে অনেক হয়েছে, আড়ম্বর করতে করতে আসল জিনিসটাই বাদ পড়ে যায়। আর যদি আমরা এই আড়ম্বরের দিকে যদি আমি চলতে থাকি, একটা সময় কিন্তু আমিও নিজে বাদ পড়ে যাব। এবার এই জন্য ঘরে ফিরে মন, কেন না ফিরলে মুশকিল, না ফিরলে মুশকিল। অনেক ঘুড়ি উপরে উঠেছে, অনেক উপরে উঠেছে, কিন্তু এবার যদি আমি যদি রিল দিতে থাকি, তাহলে কিন্তু পরে ঘুড়িটাকে গাইতে বেঁধে আনা কঠিন। একটা স্টেজ অব্দি ঠিক আছে, তারপরে কিন্তু ব্যাক করার প্রশ্ন, কেন না হলে বক্কাটা হওয়ার চান্স আছে। আমাদের জীবনে কিন্তু দেখা যায় বক্কাটা অনেকেই হয়ে গেছে। জীবন থাকছে কিন্তু জীবনী শক্তি নেই, প্রাণবন্ত জীবন নেই। উই আর অল সার্ভাইভিং, নট লিভিং। সার্ভাইভিং এবং লিভিং এর মাঝখানে অনেক গ্যাপ, লিভিং হতে হবে। আমরা বেঁচে আছি, তাই স্বামী ভক্তানন্দ মহারাজ, তিনি আমার ভগবানের, তিনি বলছেন জ্যান্ত মরার দল। মানে অ্যাকচুয়ালি আমরা চলতে হয়, চলছি, কোনো আমাদের কাছে অবজেক্ট নেই, কোনো কিছু আমাদের উদ্দেশ্য নেই। এই জন্য আমাদের জীবনটা একটা স্থবিরতা চলে আসছে, শিথিলতা চলে আসছে। কেন? ওই মূল প্রসঙ্গে যে উৎসব অনেক হয়েছে, এবার মাকে ধরি, মাকে বাদ দিয়ে যেন উৎসব না করি। এবং আমার নিশ্চয়ই আমরা এটাতে এই বছরের একদম ভিন্ন ধরনের পুজো একটা আমরা টেস্ট পেলাম, এবং আমাদের এটাকে মানতে বাধ্য আমাদের মন, আমরা ওখানে নিবিষ্ট করতে আমাদের বাধ্য করেছে প্রকৃতি। এবং আশা করি আমরা যদি ভবিষ্যতে এটা যদি মেনটেন করতে থাকি, তাহলে আমরা মনে করবো, আমার বিশ্বাস, আমরা এই সিচুয়েশন, এই অবস্থার দিকে আমরা কাটছি, যে অবস্থা আমরা কাটছে, আমাদের সময় কাটছে, সেখান থেকে আমরা নিশ্চয়ই বেরোতে পারবো। ঠিক আছে, সবাই আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন, আর নিজেকে সেফে রাখুন, অন্যকে সেফ রাখুন। সবাইকে প্রণাম জানিয়ে, শুভ বিজয়া, অগ্রিম শুভেচ্ছা জানিয়ে অসংখ্য ধন্যবাদ মহারাজ। আমরা খুব সুন্দর কথা শুনলাম স্বামীজির মুখে, এবং এটা যেন আমরা মনে রাখি যে আমরা বাইরে এতদিন আমাদের মন ছিল, মাই চেয়েছেন যে আমাদের মন যেন আরো ভেতরে আসে, আমরা যেন ঈশ্বরকে নিয়ে
মানে থাকি, পুজোটা যেন শুধু মাত্র একটা উৎসব না হয়, এটা যথার্থ যেন পুজো হয়, আমরা যেন ঠিক ঠিক মায়ের পুজো করতে পারি। এটা শুধু 5 দিনের ব্যাপার নয় যে কালকে দশমী হয়ে গেল, ভাসান হয়ে গেল আর আমরা সবকিছু ভুলে গেলাম। আমরা যেন এটা মনে রাখি, মা আমাদেরকে যে এটা বারবার মনে রাখানোর জন্যই কিন্তু এত কিছু হচ্ছে। কোথাও না কোথাও কালকে ভগবান বলছিলেন যে আমাদের কোথাও না কোথাও ভুল হচ্ছে, যার জন্য আমরা আমাদেরকে এই ভোগটা মানে দুর্ভোগ আমাদের ভুগতে হচ্ছে। কোথাও না কোথাও আমরা তো নিশ্চয়ই ভুল করেছি। তো এটা যেন আমাদের মনে থাকে, আমরা যেন উৎসব নয়, আমরা ঠিক ঠিক যথার্থ পুজো করি। আমরা 5 দিন হয়ে গেলে মাকে ভাসান দিয়ে আমরা ভুলে না যাই। আমরা যেন সারা বছর প্রতি সময় মাকে নিয়ে থাকি, তাকে নিয়ে আমরা তার চিন্তা নিয়ে থাকি। তাহলেই কিন্তু দেখবো সারা জীবন সারা বছর আমাদের দিনগুলো কিন্তু সুন্দর কাটবে। আমরা খুব সুন্দর কথা শুনলাম, এই কথাগুলো যেন আমরা জীবনে মনে রাখি। এখন আমাদের সাথে রয়েছেন অঙ্কিতা ঘোষ। অঙ্কিতা বহু বছর ধরে ভগবানের সাথে আছে, অনেক ছোটবেলার থেকে, এবং ও এখন কলকাতাতেই থাকে। তাই আমি অঙ্কিতা ঘোষকে অনুরোধ করব একটি সঙ্গীত পরিবেশন করার জন্য। অঙ্কিতা ঘোষ। নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। আমি সবাইকে নবমীর শুভেচ্ছা জানাচ্ছি, আর ভগবান আর গুরুমার পায়ে প্রণাম জানিয়ে আমি আমার গান শুরু করছি। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো, তুমি জাগো, জাগো দুর্গা, জয় দুর্গা, মহামায়া জগদম্বা, জয় দুর্গা, জয় দুর্গা, মহামায়া জগদম্বা। हे माते विश्वमोहिनी, देवी जगदम्बा, हे माते विश्वमोहिनी, देवी जगदम्बा, जय दुर्गा, जय दुर्गा, जय दुर्गा, जय दुर्गा, महामाया जगदम्बा, जय दुर्गा, जय दुर्गा, महामाया जगदम्बा, परमेश्वरी जय दुर्गा, जगदीश्वरी जगदम्बा, परमेश्वरी जय दुर्गा, जगदीश्वरी जगदम्बा, हे माते विश्वमोहिनी, देवी जगदम्बा, हे माते विश्वमोहिनी, देवी जगदम्बा, जय दुर्गा, जय दुर्गा, जय दुर्गा, जय
जगदम्बा जय दुर्गा जय दुर्गा महामाया जगदम्बा जय दुर्गा जय दुर्गा महामाया जगदम्बा महामाया जगदम्बा महामाया जगदम्बा। ধন্যবাদ। অপূর্ব, অসংখ্য ধন্যবাদ অঙ্কিতাকে। আমরা শুনলাম অঙ্কিতার কণ্ঠে খুব সুন্দর একটা গান। এবারে আমরা একটি নৃত্য দেখব। আমাদের সাথে রয়েছে রিমি সরকার। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাথে কিন্তু এই ইয়ং ছেলেমেয়েরা রয়েছে। ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটিটা এটাই সৌন্দর্য। এখানে কিন্তু বলা হয় না যে আধ্যাত্মিকতা ধর্ম বয়স্কদের সাবজেক্ট। এখানে কিন্তু আমরা প্রথম থেকে দেখতে পাচ্ছি, প্রথম দিন থেকে একদম ছোট বাচ্চা থেকে নিয়ে শুরু করে বয়স্করা এখানে সবাই রয়েছে। এখানে সবার স্থান। বেদান্ত সবাইকে ইনক্লুড করে, বিশেষ করে ইয়ং ছেলে মেয়েদের এই বেদান্ত শেখা দরকার। কারণ আজকালকার যুগে এখন আমাদের যে মনের অবস্থা হয়েছে, সেখানে আমরা এটা লাইভ ডেমনস্ট্রেশন। এই জন্যই এই আমরা সবাই মিলে যে অনুষ্ঠান করছি, আমরা দেখতে পাচ্ছি যে এখানে কারা আমাদের সাথে যুক্ত আছে, সব জায়গাকার সব ধরনের মানুষেরা। এই ছেলেমেয়েরা কিন্তু পড়াশোনা করছে, তার সাথে সাথে বেদান্ত চর্চা করছে এবং তারা উপকৃত হচ্ছে। পড়াশোনা করেও কিন্তু বেদান্ত চর্চা করে তাদের মন শান্ত হচ্ছে, তারা গান করছে, নাচ করছে, তারা কিছু কিন্তু বাদ দেয়নি, সব কিছুর মধ্যে আছে, সবকিছু নিয়ে আছে। তাই জন্য বেদান্ত কিন্তু প্রত্যেকটা ফিল্ডে আমাদেরকে সাহায্য করে চলেছে। তো আমি এতক্ষণ আমরা অঙ্কিতা ঘোষের গান শুনলাম। এখন আমাদের সামনে নৃত্য পরিবেশন করবেন রিমি সরকার। ও বাদুতে থাকে এবং ও অনেক ছোটবেলা থেকে ভগবানের সাথে যুক্ত। আমি রিমি সরকারকে বলবো নৃত্য পরিবেশন। অপূর্ব, খুব সুন্দর আমরা নৃত্য দেখলাম। রিমি সরকারকে অসংখ্য ধন্যবাদ। আমাদের বলতেই হবে যে আমরা যে এত সুন্দর গান, নাচ, কথা এগুলো যে সব শুনছি, আমাদের প্রত্যেকের পেছনে কিন্তু আছেন ভগবান। আমরা তার সৃষ্টি এবং স্রষ্টা কিন্তু একজন, সেই ভগবান। আমরা কেউ কিন্তু কখনোই ক্যামেরার সামনে কথা বলা, নাচ, গান এগুলো কেউই খুব একটা ভালো পারতাম না। সবার ভেতরেই ছিল, প্রতিভা ছিল, কিন্তু জাগিয়েছেন ভগবান। ভগবানই কিন্তু আমাদেরকে শক্তি দিয়েছেন, আমাদেরকে ইন্সপায়ার করেছেন যে আমরাও পারি, আমরাও সব করতে পারি, আমরাও কাজ করতে পারি, আমরাও গান করতে পারি। তাই জন্যে ভগবানকে আমরা যতই বলি না কেন, আমাদের মানে আমরা হয়তো তাকে এখানে দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা সবার আড়ালে কিন্তু এক তিনি আছেন এবং সবার মধ্যে দিয়ে তার সৃষ্টি প্রকাশ পাচ্ছে। আমাদের মাঝখানে ইতিমধ্যে আছেন স্বামী নির্গুণানন্দ মহারাজ। আমরা তার মুখে আমরা ভগবানের কথা শুনবো, বেদান্তের কথা শুনবো। তার আগে আমাদের সাথে রয়েছেন মুনমুন নাগ। আমি শ্রীমতী মুনমুন নাগকে অনুরোধ করব তিনি একটু সঙ্গীত পরিবেশন করে শোনাক আমাদের। শ্রীমতী মুনমুন নাগ। আওয়াজ আসছে না। হ্যাঁ, শুরু করো।
আমারে নিও না, নিও না জীবন মরণ সুখ দুঃখে করিব জড়ায়ে চরণ প্রিয় আমারে নিও না, আমারে বাসনা বরণের মালা একটা কথা আজকে আমি এই শুভ নবমী উপলক্ষে আপনাদের সাথে শেয়ার করতে চাই। ভগবান একটা কথা বলেছিলেন যে আমরা যে জন্ম নিয়েছি, মানুষ রূপে জন্মেছি, এই জীবনটাকে আমি কিভাবে গ্রহণ করলাম সেটার উপরেই সবকিছু নির্ভর করে। আমি জীবনটাকে কিভাবে গ্রহণ করছি। তো ভগবান বলছিলেন যে দেখ, তুই যদি ভাবিস যে ঈশ্বর তোকে এই জীবনটা উপহার দিয়েছেন, তুই যদি ঈশ্বরের উপহার রূপে এই জীবনটাকে গ্রহণ করিস এবং এই জীবনটাকে কাজে লাগাতে চাস, দেখবি তোর জীবনটা একটু একটু করে পাল্টাচ্ছে। প্রত্যেকটা জিনিস আমাদেরকে শেখায়, প্রত্যেকটা দিন আমাদের কাছে একটা নতুন জ্ঞানের পথ খুলে দেয়, নতুন আলোর সন্ধান দেয়। আমরা শুধু গতানুগতিক ভাবে যদি জীবনটাকে কাটিয়ে যাই, তো গতানুগতিক ভাবেই কেটে যাবে, খুব একটা কিছু করতে পারবো না। আমাকে নতুন কিছু শিখতে হবে, নতুন কিছু জানতে হবে। যেমন এই যে আনন্দের এই উৎসব, এই দুর্গোৎসবে সবাই নতুন জামা কাপড় পরে, সেজে গুজে দারুণ ভাবে সাজানো আলোক উজ্জ্বল প্যান্ডেলগুলোতে সবাই ঘুরতে বেরোয়। কি নতুন রূপে মাকে আবিষ্কার করব, নতুন রূপে দেখব। রাস্তাঘাট সুন্দর করে সাজানো হয়েছে, মাকে সুন্দর করে সাজানো হয়েছে, সবকিছুই অনবদ্য, দারুণ, খুব সুন্দর। এই জিনিসগুলো আমাদের দেখার, এই জিনিসগুলো দেখতেই আমি যাচ্ছি। হচ্ছে প্রত্যেকটা সময় কি আমি কিন্তু জ্ঞানেরই চর্চা করছি, আমি কিন্তু জ্ঞানের চর্চা করছি। এই জ্ঞানেরই সাহায্যটা আমাকে নিতে হবে। এই জ্ঞানটাই ধীরে ধীরে করতে করতে আমি যদি জ্ঞানের দিকে লক্ষ্য রাখি, আমি যদি নিজের জীবনটাকে প্রত্যেকদিন নতুন কিছু শিখতে চাই, জীবনটাকে বাড়াতে চাই, তবেই দেখবো আস্তে আস্তে আমার জীবনটাও বড় হচ্ছে। আমাদের এই সনাতন ধর্মে আমাদেরকে এটাই শেখানো হয়। এই উৎসবে কি দেখানো হয়, জীবনটাকে তুমি যদি আলোক উজ্জ্বল বানাতে চাও, জীবনটাকে তুমি যদি পরিপূর্ণ করতে চাও, আনন্দ দিয়ে ভরিয়ে তুলতে চাও, তবে তোমাকে শক্তির আশ্রয় নিতে হবে। সেই শক্তিটা বাইরের থেকে আসবে না, তোমার ভেতর থেকেই আসবে। সেই শক্তিটা তোমারই জ্ঞানেরই শক্তি। তোমাকে নিজেকে বাড়ানোর চেষ্টা করতে হবে, তুমি নিজেকে প্রত্যেক দিন বাড়াও, নতুন কিছুকে শেখো, নতুন কিছুকে গ্রহণ করো। এইভাবে আমরা যখন প্রত্যেকটা দিন নূতনত্বের খোঁজ করব, নতুন কিছুকে শিখতে চাইব, নতুন কিছুকে গ্রহণ করতে চাইবো, বলছে আমাদের জীবনের সত্য কি? বলে আমাদের সাধারণ জীবনের সত্য কেমন হয়? বলে জীবনের ছোট ছোট সুখ দুঃখ, ভালো লাগা, ভালো মন্দ লাগা, এইগুলো নিয়ে আমরা জীবনটা কাটিয়ে দিই। বলে এর থেকে একটু বেরিয়ে আসো, জীবনটাকে একটু বাড়াও, আর একটু বেশি করে ভাবো যে এর থেকে বেশি কি কিছু হয়, এর থেকে বড় কি কিছু করা যায়, একটু ভাবো। বলে এইভাবে আমি যদি প্রত্যেক দিন নিজেকে একটু একটু বাড়াতে চাই, বলে কিরকম? বলে এই যে দুর্গাপূজা হচ্ছে, তুমি চারিদিকে দেখো
তাকিয়ে দেখো তোমার চারদিকে সমস্ত প্যান্ডেলগুলো খুব সুন্দর করে সেজেছে। কিভাবে সেজেছে? দুর্গা মূর্তিকে নিয়ে আমরা প্যান্ডেলটাকে খুব সুন্দর করে সাজিয়েছি। এক একটা অদ্ভুত সুন্দর প্যান্ডেল, সবাই ওখানে আমরা দেখতে যাই। আমরা যদি শিক্ষাটাকে গ্রহণ করি এইভাবে যে হ্যাঁ, ঈশ্বরকে যদি আমি ধরি, ঈশ্বর যে সত্য, মানে আমার ঈশ্বর হচ্ছে সত্যের রিপ্রেজেন্টেশন, সেই সত্যকে যদি আমি আমার জীবনে প্রতিষ্ঠা করি, তবে আমার জীবনও কিন্তু একইভাবে আলোকোজ্জ্বল হয়ে সেজে উঠবে। আমার নিজের জীবনটাকে সাজাতে হবে। জীবনের মূল কথাই তো তুমি জীবনে এসছো জীবনটাকে উপভোগ করার জন্য, তুমি জীবনটাকে কাজে লাগাবে না? আমার গুরু ভগবান বলছিলেন যে জীবনে জন্মেছিস যখন, জীবনটাকে কি কাজে লাগাবি না? জীবনে কি তুই আনন্দ উপভোগ করবি না? বলে অনন্ত আনন্দ পড়ে আছে, কি ছোটখাটো দুঃখগুলো নিয়ে মেতে আছিস। সব সময় বলিস এটা নেই সেটা নেই, এই সমস্যা সেই সমস্যা। আজকে দেহের সমস্যা তো কালকে মনের সমস্যা, পরের দিন জীবনে চালাবার সমস্যা, টাকা নেই, এটা নেই সেটা নেই, সবসময় নেই, বলে অভাব অভাব। মহাভারতের একটা গল্প আছে, মহাভারতের গল্প যে একবার ধর্মরাজ যক্ষ হিসাবে একটা সরোবরে এসেছিলেন। সেই সরোবরে থেকে জল খাওয়ার জন্য পঞ্চ পাণ্ডব গিয়েছিল। যক্ষ তাদের নিষেধ করেছিলেন, বলছেন আমার অনুমতি ছাড়া এখান থেকে জল খেতে যাও না, তবে তোমাদের মৃত্যুবরণ হবে। যুধিষ্ঠিরের ছোট চার ভাই, তারা যক্ষের সেই কথাটা মানেনি, তারা জল খেতে গিয়ে মৃত্যুবরণ করে। যুধিষ্ঠির তাদের খোঁজ করতে করতে ওখানে যখন যান, ওখানে যাওয়ার পরে যুধিষ্ঠিরকেও যক্ষ একই কথা বলে, তুমি পিপাসার্থ, তুমি জল খেতে পারো, কিন্তু তার আগে তোমাকে আমার প্রশ্নের উত্তর দিতে হবে। সেই প্রশ্নগুলো সেই যুধিষ্ঠিরের সাথে সেই ধর্মরাজ, যক্ষরূপী ধর্মরাজের যে কথোপকথন, মহাভারতের একটা সুন্দর আখ্যান, খুব দারুণ আখ্যান। বলে সেখানে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলা হয়েছে। বলে কি? বলে জীবনের, আমাদের নীতি জীবনে আমাদের জীবন কিভাবে চলবে, জীবনটা কিসের উপরে দাঁড় করাবো, সে ভ্যালুস গুলো নিয়ে ওখানে আলোচনা করা হয়েছে। যক্ষ ওখানে প্রশ্ন উত্তরের মাধ্যমে আলোচনা করা হয়েছে। তার মধ্যে ছোট্ট একটা কথাই আমি উল্লেখ করব, যে যে কথাটা বলছে, কথাটাকে আমি এই প্রসঙ্গের মতন করে বলছি। যে প্রসঙ্গটা আলোচনা করছিলাম, জীবনটা কেমন, বলে সত্য কি? বলে ধর্ম আমাদেরকে সত্য শেখায়। ধর্মটা কি? বলে যা আমাদেরকে ধারণ করে তা হচ্ছে ধর্ম। মূলত আমরা কি ধরে আছি? আমরা সত্যকে ধরেছি। জীবনে আমি যে সত্যটাকে গ্রহণ করেছি, আমি সংসারে, আমি বললাম, আমি যদি বলি সংসার আমার সত্য, সংসার আমার ধর্ম, বলে সংসারটাকে তুমি কি রূপে গ্রহণ করেছো? তুমি কি সংসারটাকে খুব দারুণ ভাবে গ্রহণ করতে পেরেছো? সংসারটাকে কি সত্য বলে গ্রহণ করতে পেরেছো? তুমি যদি সংসারটাকে সত্য বলে গ্রহণ করতে পারো, তবে সংসারটা একরকম হবে। আর যদি সংসারটাকে সত্য বলে গ্রহণ করতে না পারো, তবে সংসারটা কিন্তু অন্যরকম হয়ে যাবে। সংসারটা কি হবে? বলে সংসারে দুঃখ কষ্ট আছে, তখন তোমার সত্যটাও দুঃখ কষ্ট মিশ্রিত হয়ে যাবে। আমি একটা প্যান্ডেলে গেলাম, কল্পনা করুন, দুর্গাপূজা দেখতে বেরিয়েছি, সেজেগুজে বেরিয়েছি, বেরিয়ে আমি একটা প্যান্ডেলে গেলাম, দারুণ সুন্দর প্যান্ডেল, কিন্তু সেখানে আলো চলে গেল, আলো জ্বলছে না, টিম টিম করে প্রদীপের আলো জ্বলছে। সেই সুন্দর প্যান্ডেলটাকে কি আমি উপভোগ করতে পারবো? আমার কিন্তু ভালো লাগবে না। আমি বলবো যারা আয়োজন করেছে তারা ঠিক করে আয়োজন করেনি। তো আমার জীবনটাও তো তাই। আমাদের জীবনে আমরা জন্মেছি, আমাদের জীবনে আমরা যদি সত্যকে, সেই দেবীরূপী সত্যকে যদি ঠিক করে প্রতিষ্ঠা করতে না পারি, তবে কি হবে? বলে আমার জীবনটাও আমি সাজিয়ে তুলতে পারবো না, আলোকোজ্জ্বল রূপে সাজিয়ে তুলতে পারবো না। দেখা যাবে কি আমার জীবনেরও আলো নিভে গেছে, অর্থাৎ আমি দুঃখ পাচ্ছি। বলে সংসারে সবসময় দেখা যাচ্ছে আমি শুধু দুঃখ দুঃখ দুঃখ, বলে হতাশা, দুঃখের কথা শোনাচ্ছি সবাইকে। আমাকে আমাদের এক আমেরিকান বন্ধু সেদিন গল্প শোনাচ্ছিল, বলছিল যে একটা মজা জানো, বলে
আমেরিকাতে সব থেকে বেশি যে ওষুধটা বিক্রি হয় সে ওষুধটা হচ্ছে হ্যাপি পিল, মানে অ্যান্টি ডিপ্রেসেন্ট পিল, অবসাদ দূর করার ওষুধ। বলে অবসাদ দূর করার ওষুধ সব থেকে বেশি বিক্রি হয়। বলে কেন? সবার জীবনে সবকিছু আছে। বলে আমেরিকা, আমরা জানি আমেরিকা বলতে আমাদের চোখের সামনে বৈভব ভেসে ওঠে, যে প্রচুর টাকা পয়সা, ওখানে কোনো অভাব নেই, সমস্ত কিছু আছে। বলে সেই বৈভবের মাঝখানে, বলে বৈভব থাকলেও যে তুমি আনন্দিত হতে পারবে তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। আনন্দ একমাত্র দিতে পারে ঈশ্বর, অর্থাৎ সত্য। আমার জীবনে আমি সত্যটাকে কিভাবে স্থাপন করেছি, কিভাবে গ্রহণ করেছি, সেটার উপরেই সবকিছু নির্ভর করে। আমি যদি আমার জীবনে সত্যকে ঠিক করে প্রতিষ্ঠিত করতে না পারি, হাজার প্রচেষ্টা করেও আমি আনন্দ উপভোগ করব না, জীবনটাকে উপভোগ করতে পারবো না। আমার জীবনটা সবশেষে একটা ফেইলিওর হয়ে দাঁড়ায়। বলে এই দুর্গোৎসব আমাদেরকে কিভাবে দেখতে হবে, বলে ভগবান আমাদেরকে শেখাতেন যে জীবনে সবকিছুকে দেখতে শিখবি, ভালো করে দেখবি, দেখবি এই দেখতে দেখতেই তোর জীবনটা কেটে যাবে, দেখতে দেখতে তোর জীবনটা সুন্দর হয়ে উঠবে, সুন্দর করে সাজিয়ে তুলতে পারবি। দেখতে থাক, ভালো করে জীবনটাকে দেখতে থাক। বলে ঠিক তেমনি পুজো দেখতে বেরিয়েছেন সবাই, চারিদিকে সেজে উঠেছে, আজকে নবমী, শেষ দিন, কালকে বিজয়া। বলে বিজয়াটা কি? বলে বিজয় উৎসব কিসের উপরে? বলে আমাদের অজ্ঞানের উপরে বিজয়। রামচন্দ্র রাবণকে জয় করেছিলেন। এই বিজয়া, বলছে দশম দিনে এই বিজয়া উদযাপন হয়। বলে নবরাত্রির পুজোর পরে দশমীর দিন বিজয়া, মানে অসুর নিধন হলো। অসুর বলতে আমাদের যত কিছু অজ্ঞান আছে, অবগুণ আছে, সেগুলোর ধ্বংস হলো, সেই বিজয় উৎসব। বলে শক্তি, বলে শক্তিটা কি? বলে প্রার্থনাটা কি? বলে দেবীর কাছে, সেই শক্তির কাছে আমি যখন প্রার্থনা করি যে আমি যেন আমার জীবনে সেই সত্যকে ধারণ করতে পারি, সেই সত্যকে নিয়ে চলতে পারি, আমি যেন পুজোটা ভালো করে উপভোগ করতে পারি। বলে এটাই তো, বলে জীবনটাকে কি আমি উপভোগ করতে চাই না? বলে এটাই তো সবকিছু। বলে রহস্যটা তো এই। বলে এই ছোট্ট রহস্যটাই আধ্যাত্মিক জীবনের মূল রহস্য। প্রত্যেকটা মানুষই বাস্তবিক আধ্যাত্মিক পুরুষ। যে সাধনা করে, যে এটা নিয়ে চিন্তা ভাবনা করে, সে তার জীবনটাকে পরিপূর্ণ করে সাজিয়ে তুলতে পারে। তার কোনো অভাব থাকে না, সে অভাব মুক্ত হয়, তার স্বভাব পাল্টায়, সে সবসময় চিরপ্রশান্তি লাভ করে। আর যে পারে না নিজেকে ওখানে প্রতিষ্ঠা করতে, তার সারা জীবন শুধু অভাব, অভাব আর অভাব। জীবনটা সবশেষে একটা শূন্যে পরিণত হয়। বলে এই যে আমরা দুর্গোৎসব পালন করছি, আনন্দের দিন, এখানে সবাই নানান রকম উৎসবে মেতে উঠেছি। বলে এখানে কি করতে হবে আমাদের? বলে এখানেও ভালো করে দেখো, আমার ভগবান শেখান সবসময় ভালো করে দেখো, ভালো করে দেখতে দেখতে দেখবে সবকিছু পাল্টে যাচ্ছে, সবকিছু সুন্দর হয়ে উঠছে। এই সুন্দর করো, জীবনটাকে সুন্দর করো, সাজিয়ে তোলো, বড় করো। আজকে আমি এখানেই শেষ করছি। এরপরে আমরা আরো কয়েকটা গান শুনবো নিশ্চয়ই, কেন আমাদের একটা সুযোগ হয়েছে আজকে এখানে তেজময়ী মায়ের এই উদ্যোগের ফলে। তা আমি আপনাদের সবাইকে আবার পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। জয় ভগবান। অসংখ্য ধন্যবাদ স্বামীজিকে। আমরা খুব সুন্দর কথা শুনলাম স্বামীজির মুখে। আশা করি এই কথাগুলো আমাদের কাজে লাগবে, আমাদের জীবনে কাজে লাগবে। আমাদের মাঝে এখন রয়েছেন শুভ্রকান্তি চক্রবর্তী। উনি গুয়াহাটিতে থাকেন। উনি অনেক বছর ধরে বেদান্ত সোসাইটির শুরুর দিক থেকে উনি ভগবানের সাথে রয়েছেন এবং বেদান্ত চর্চা করছেন। ওনার পুরো পরিবার ভগবানকে নিয়ে আছেন। আমি ওনাকেই এখন অনুরোধ করব, উনি আমাদেরকে একটু সঙ্গীত শোনাবেন। শুভ্রকান্তি চক্রবর্তী। শুরু করো। হ্যালো, আওয়াজ শোনা যাচ্ছে? একদম ভালো। সর্বপ্রথমে আমি আমার আরাধ্য শ্রী ভগবানের চরণে
জানাই শতকোটি প্রণাম। সঙ্গজনী বড়ুয়া তাকে আমার জানাই শতকোটি প্রণাম এবং উপস্থিত যারা যারা আছেন সকলকে শারদীয় প্রীতি শুভেচ্ছা ও প্রণাম জানিয়ে আমার অনুষ্ঠান শুরু করছি। सर्वमंगल मंगले शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। सृष्टि स्थिति विनाशानं शक्ति भूतेशनातने गुणाश्रये गुणमये नारायणी नमस्तुते। शरणागत दीनार्त परित्राण परायणे सर्वस्वार्थी हरे जय नारायणी नमस्तुते। जय नारायणी नमस्तुते। जय नारायणी नमस्तुते। नमो जागो তুমি जागो जागे दुर्गा जागे दशग्रहधारिणी অভয়া শক্তি বড় প্রদায়ী তুমি জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশগ্রহধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো তুমি জাগো বরুদা অজরায় অতুলা গুরুমি বরুদা অজরায় অতুলা বহুবল রাজিনী রিপুবল বাজিনী জাগো মা শরণময়ী চন্ডিকা শঙ্করী জাগো 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 অসুর বিলাসিনী তুমি জাগো জাগো দুর্গা জাগো অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো
যাবো তুমি যাও এবার নবী মন্ত্রে হবে জননী তরু এবার নবী মন্ত্রে হবে জননী তরু পিতা হয়ে রইবি ঘরে হবে না তো বিষম এবার নবী মন্ত্রে হবে জননী পিতা হয়ে রইবি ঘরে হবে না তো বিসর্জন এবার নবী মন্ত্রে হবে জননী সকল জাতির পুরুষ নারীর প্রাণ সেই হবে তো পূজাবী মাতর পীঠস্থান সকল জাতির পুরুষ নারীর প্রাণ সেই হবে তো পূজাবী মাতর পীঠস্থান সেখানে শক্তি দিয়ে ভক্তি দিয়ে শক্তি দিয়ে ভক্তি দিয়ে বাঁধবো মাতর সিংহাসন এবার নবী মন্ত্রে হবে জননী রইবে না গো ছোঁয়া ছুঁই জানিব মাতৃনা ফিরবে শিখা রইবে না গো ছোঁয়া ছুঁই পুজো দিছে সবাই ওরা এক জননীর সন্তান সব জানি হারব দেওয়া বলবো রইবে না কেউ রইবে না কেউ সমান হবে সর্বজন বিশ্ব হবে মহা
শিশিরে শিশিরে শারদ শিশিরে শিশিরে শারদ শিউলি ছড়ানো বিনাশে শিউলি ছড়ানো বিনাশে চিরদিনে বাণী শিশিরে শিশিরে শারদ আকাশে এবার নবী বন্ধে হবে জননী 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 অসংখ্য ধন্যবাদ শুভ্রকান্তি চক্রবর্তীকে। আমরা খুব সুন্দর কি সঙ্গীত শুনলাম ওনার কণ্ঠে। এখন আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। আমাদের মাঝখানে রয়েছেন মোহিনী এনশা ও উনি থাকেন নেদারল্যান্ডসে। উনি আমাদেরকে একটি নৃত্য পরিবেশন করে দেখাবেন। এবং তারপরে রয়েছেন ম্যানেল, উনি থাকেন স্পেনে। ওনার কণ্ঠে আমরা সঙ্গীত শুনে ওনার সঙ্গীত দ্বারাই আমরা আমাদের অনুষ্ঠান আজকে শেষ করব। আমি তাই আমাদের নৃত্য পরিবেশনার প্রোগ্রামে চলে যাই। I request Mohini to perform her dance in front of us. Mohini. Thank you, Pranam Bhagwan, Pranam Guruma. I will dance Alaripu for you. Alaripu is the flower that's opening slowly for you. And then Ranjani, and that's about the Shakti energy. So that is for the last day of Navratri. Hey,
Beautiful. It's just awesome. Beyond of words. Thank you. Thank you, Mohini. It's Thank really you. beautiful. Mohini from Netherlands. She always she visit our ashram, and she also helps our Anjali Ma, Anjali Ashram. She goes over there and she also helps everyone to spread Vedanta. ও ওখানে খুব সুন্দর কাজ করছে। ও আমাদের ব্রহ্মচারিণী অঞ্জলি মায়ের সাথেও ও বেরোয়, বেদান্ত চর্চা করে, বেদান্ত ও প্রচার করে। খুব সুন্দর লাগলো আমাদের। ও আমাদের সাথে বহু বছর ধরে রয়েছে। এখন আমাদের সাথে রয়েছে ম্যানেল। ও বহু বছর ধরে স্পেনে রয়েছে, ওখানে স্পেনে আমাদের সাথে যুক্ত রয়েছে। আমরা এখন ওর কণ্ঠে সঙ্গীত শুনবো এবং এটাই আমাদের অনুষ্ঠানের শেষ program. So I request Manel to perform a song for us. Manel from Spain. Hello. Hello. Thank you very much, Teshomoye. Thank you very much. It's a pleasure to be here. It's an honor. So here I am to share this prayer, this Sarva Mangalam. Sarva Mangalaha
Manganya Shiva Sarvada Sadika Sharanya Triambaka Gauri Narayani Namastute Tristi Stiti Vinashanam Shakti Buddha Sanatane Gunasraya Gunamaya Narayani Monstute Sharanagata Dinarta Paritrana Parayana Sarvasyati Haridevi Narayani Monstute Sarvam Mangalaha Manganya Shiva Sarvartha Sadika Sharanya Triambaka Gauri Narayani Namastute Tristi Stiti Vinashanam Shakti Buddha Sanatane Gunasraya Gunamaya Narayani Monstute Sharanagata Dinarta Paritrana Parayana Sarvasyarti Haridevi Narayani Namostute Narayani Namostute Narayani Namostute Guru Brahma Guru
Vishnu Guru Deva Maheshvara Guru Deva Parabrahma Tashmai Sri Gurave Namah Sadguru Tam Namami Namo 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 Namah Mere Jivandana Bhagavan Mere Jivandana Bhagavan Mere Jivandana Bhagavan Mere Jivandana Bhagavan Ham Guru Brahma Ham Guru Vishnu Guru Deva Maheshvara Guru Deva Parabrahma Tashmai Sri Gurave Namah Beautiful, just peaceful. So nice, so nice. Thank you. Thank you, Manal. Thanks a lot. Big pleasure. You just made the program beautifully ended. Conclusion is so nice, so nice. Thank you. Pranam. সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি। এই 4 দিনের অনুষ্ঠান এখানে শেষ হলো। আমরা দুর্গাপুজো খুব সুন্দর কাটালাম। দুর্গাপুজো উপলক্ষে আমাদের বাইরে যেতে হলো না, কিন্তু বাইরের মানুষই আমাদের সবার সাথে ঘরে এসে গেল। এটা তারই কৃপা যে আমরা সবাই মিলে একসাথে এখানে একত্রিত হতে পারলাম। দেশ বিদেশের নানা মানুষ সবাই আমরা একটা প্ল্যাটফর্মে আসতে পারলাম, গান করলাম, নাচ দেখলাম, আমরা ঈশ্বরীয় কথা শুনলাম। সবকিছুর মধ্যেই তিনি সবকিছু হয়ে আছেন। তাই আমরা আরো চেষ্টা করব যে আমরা যেন ঈশ্বরকে নিয়ে সারা বছর এভাবে থাকতে পারি, ঈশ্বরকে নিয়ে ভালো থাকতে পারি, আনন্দে থাকতে পারি। আপনারা সবাই ভালো থাকুন, সবার মঙ্গল হোক, সবাই আনন্দে থাকুন। আগাম শুভ বিজয়া। আপনারা সবাই
আমার ভালোবাসা নেবেন। জয় ভগবান। জয় সবাই ভালো থাকুন। জয়।